বাসন্তী পুজোর মহানবমীর ভোগ। এখন আমরা চলে যাচ্ছি মায়ের নবমীর ভোগ নিয়ে আসতে। আর জানোই তো আমার দিদি বরাবরই একটু পাগলামি করে, তার থেকে এক কদম উঁচুতে হচ্ছে ছুটিয়া। আসলে দলের মধ্যে যেসব মানুষগুলো থেকে পাঁচটা মানুষকে হাসাতে পারে তারা সত্যি একটু অন্যরকম। কথা রাখাতে চোখে দুফোঁটা জল বের করা অত্যন্ত সহজ কাজ, তবে মুখে হাসি ফোটানো একটা মহৎ কাজ। আজকে ভোগ প্রসাদে 4 রকমের আইটেম আছে: খিচুড়ি, টক, পায়েস আর বোঁদে। এখানে দেখো আমাদের বালতিতে খিচুড়ি ভরা হচ্ছে, আর এদিকে এক কড়াই টক আমরা নিয়ে নিয়েছি। গ্রামের প্রত্যেকটা মানুষ আমার মাকে এত বেশি ভালোবাসে। মা যখন গ্রামে নামে তখন এক পা করে এগোনোর সঙ্গে সঙ্গে প্রায় 4-5-6 জন করে মানুষ ভিড় জমায় মায়ের সাথে কথা বলার জন্য। তাই আমার মা একটা কথা বারবার বলে, টাকা পয়সা, অহংকার, ধন দৌলত, লোভ কোনো কিছুই কিন্তু সঙ্গে যাবে না। যেটা যাবে তা হচ্ছে মানুষের ব্যবহার, তার কর্ম। জীবনের টানাপোড়েনে দুঃখ কষ্ট সবটা একসময় মিটে যাবে, তবে মনে থেকে যাবে, মনে রাখতে হবে সংগ্রামের সময়টা। সবাই মিলে একসঙ্গে মিস্ত্রি দাদা ভাইদের ক্যাম্পে বসে ভোগ খাওয়া, এরকম অভিজ্ঞতা জীবনে প্রথমবার। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই অভিজ্ঞতা দেওয়ার জন্য। মানুষ হয়ে জন্মেছি, তাই সমস্ত পরিস্থিতির সঙ্গে যখন নিজেকে খাপ খাইয়ে নিতে পারি তখন নিজের প্রতি একটু গর্ববোধ হয়। এখানে জেঠুমা, পিসি, কাকিমা সবাই আমাদের নতুন বাড়িটা একটু ঘুরে দেখছিল, তারপর আমরা বেরিয়ে পড়লাম। আজ যেহেতু রামনবমী, তাই শিউরির হনুমানজির মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে জানো। খিদে না থাকা সত্ত্বেও সবার জন্য বাসে তোলা হয়েছে এখন চপ। আর এই চলতি বাসে সবাই মিলে হই হই করে আনন্দ করা, খাওয়া দাওয়া, এই মুহূর্তগুলো কিন্তু সত্যিই অনেক দামি।